হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আর আজকে হঠাৎ করেই প্ল্যানিং হলো, আমাকে ননদ ফোন করে জানালো যে ওরা আলিপুর মিউজিয়ামে যাচ্ছে। তো আমাকেও বললো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, আর আমার বড় চলে এসেছিলো তাড়াতাড়ি। তো কথা মতন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছিলাম। আর আজকে আমার আউটফিটটা কেমন লাগছে অতি অবশ্যই জানাতে ভুলবেন না। তো এখানে টিকিট কাউন্টারে আমার ননদ আর বর গেছিলো, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। আর ভেতরে ঢুকতে না ঢুকতে তো আমাদের ফটো চালু হয়ে গেছিলো, কারণ আমরা যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 3:30 মতন হয়ে গেছিলো। তো ওই জন্য আর কি সূর্য মামা তো চলে যাচ্ছে, ওই কারণে তাড়াতাড়ি আর কি ফটো ক্লিক করে নিলাম আমরা। আর এখানটায় এসে জাস্ট মানে গায়ে কাটা দিচ্ছিল। এখানে হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছিল, লাস্ট দুজনকে ফাঁসি দেওয়া হয়েছিল, তো সেরকমই অ্যাজ ইট ইজ রয়েছে। আর এই উপরে করিডোরের সব সেলগুলো দিয়ে কয়েদিরা দেখতো। আর ফাঁসি দেওয়ার পরে ওখানে ডক্টররা থাকতেন, অটোপসি রুমে আনা হতো ডেড বডি। আর বাই চান্স যদি চেক করার পর দেখতো যে বেঁচে গেছেন, দেন শিরা ফিরা কেটে দেওয়া হতো তাদেরকে, যাতে তাদের একদম আর কি শেষ হয়ে যায় তারা ওখানে। তো যাই হোক, আমরা এখানে এসেছিলাম, সব সেলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানটায় তো মানে একটু অ্যাক্টিং করে দেখাচ্ছিলাম, আমাকে বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, আমরা এখানটায় নেতাজির সেলেও গেছিলাম, যেখানে নেতাজিকে আটকে রাখা হয়েছিল। আর সাথে অনেক অনেক পরিচিত ব্যক্তিদেরও সেল দেখলাম আমরা ওখানটায়। আর বাইরে থেকে দেখে বোঝা যায় না, বাট ভেতরটা এতটা আর কি বড়। আমরা মানে ঘুরে ঘুরে বাবুদের তো পা ব্যথা হয়ে গেছিলো, তাই জন্য একটু একটু করে কোলে নিচ্ছিলাম। আর এখানে আর কি গলি গলি মতন ছিল, আমি তো হারিয়ে ফেলেছিলাম, মানে গুলিয়ে ফেলেছিলাম আর কি রাস্তাটা। তো এখানটা দেখে নিন, এখানটায় দীনেশ দেশবন্ধু এরকম সামথিং নাম ছিল। আর এখানে পুরনো যে জেলের ফটোগুলো সেগুলো এখানে ছিল। আর এখানটায় অনেক আর কি জেলের বিষয়ে তথ্যগুলো আর কি ভয়েসের মাধ্যমে দেওয়া হচ্ছিল। আর তারপরেই আমরা চলে এসেছিলাম এখানে আর্টের গ্যালারিতে। এখানে খুব সুন্দর সুন্দর আর্ট করা ছিল, বাট আমি বুঝতে পারলাম না যে এটা কি ফর এক্সিবিশন নাকি এটা কি কোনো ওখানের মানে আর কি কয়েদিরা করেছে, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। তারপরেই আমরা এখানে ওয়াচ টাওয়ারে চলে এলাম। এখানটা ওয়াচ করা হতো সমস্ত কিছু, আগেকার দিনে তো ক্যামেরা সিস্টেম ছিল না। তো আর কি এখানে আর কি পুলিশরা আর কি দেখতেন আর কি পুরো জেলটা আর কি। আর এখানটায় হচ্ছে আন্দামান যে জেলটা রয়েছে সেটার একটা স্ট্রাকচার করা ছিল। দেন আমরা চলে এলাম এখানটায় নানান রকমের পিস্তল, তারপর হচ্ছে বোম, এইসবের জন্য একটা বড় একটা গ্যালারি ছিল। দেন ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম এই জায়গাটা। আর এই জায়গাটায় আমার সত্যি ভয় লেগেছিল, মানে এখানটা হচ্ছে ওদের পরিচর্যা করা হতো, স্নান। এনাকে দেখুন পুরো একদম রিয়েল মনে হচ্ছে না? আর সত্যি আমি ভীষণ আর কি গায়ে কাটা দিয়ে উঠেছিল। আর মানে ভেতরটা ঢুকে কীরকম একটা লাগছিল। সেন্সার লাগানো ছিল, সাথে সাথে কথাও বলছিল, মানে কিছু সেন্সারের মাধ্যমে কথা শোনাচ্ছিল। আমার তো প্রচণ্ড আর কি কীরকম মানে ব্যাপারটা ভেতর ভেতর কেমন একটা লাগছিল। যাই হোক, এখানে জেলের ভেতরে যে আর কি পরিবেশটা থাকে সেরকমই একটা দৃশ্য দেখানো ছিল। আর এখানটা আমরা বাইরে চলে এসেছিলাম ওখান থেকে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, বাট আমরা উপরে যেতে পারিনি, যেহেতু আমাদের 5:30-তে বন্ধ হয়ে যায় এটা। আর এখানেও আমরা দেখতে পাইনি ভিডিওটা, আমরা জাস্ট গেলাম একটুখানি দেখতে, না দেখতেই আর কি 5:30 হয়ে গেছিলো। তো পুরোটা আমরা দেখতে পাইনি, বন্ধ করে দিয়েছিল। জেলের বিষয়ে নানান রকমের তথ্য দেওয়া ছিল, আমাদের বাঙালি যারা যারা আর কি দেশের জন্য আর কি করেছিল লড়াই, তো তাদেরও কিছু কিছু মানে পিকচার দেওয়া ছিল এখানটায়। আর এখানে একটা লাইট শো হয়, ওটা 6 PM এরকম সামথিং স্টার্ট হয়। তো আমরা আর দাঁড়াইনি, ওটার জন্য দেরি হয়ে যাচ্ছিলো, বাচ্চাদের নিয়ে এসেছি। তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি ওখান থেকে। আর আমার বেশ ভালোই লাগলো, বাবুদের একটু মানে জানি ভালো লাগেনি, কারণ ওরা তো ইন্টারেস্টই পায়নি কোনো কিছুতে। তবে সায়ন ভালো লেগেছে আর কি সায়নের। তারপরে আমরা ঠিক করলাম কোথাও গিয়ে একটু খাওয়া যাক, তো ডিসাইডই করতে পারছিলাম না ফার্স্টে। দেন ডিসাইড হলো যে আমাদের একটা চেনা জানা রয়েছে এই কলকাতা 40, ভীষণ ভালো খাবার দাবার, ওইখানটায় যাবো ভাবলাম। আর আমরা উপরে চলে এসেছিলাম, এসে তো ওইখানটায় খাওয়া দাওয়া করলাম, কারণ অনেক খিদে পেয়ে গেছিলো। সেই কখন বেরিয়েছি ঘর থেকে, ঠিক মতন খাওয়া দাওয়া করা হয়নি। তো এখানে আমরা খাওয়াটা এনজয় করতে করতে এখানে বাবুর নাচ দেখছিলাম। বাবু এখানটায় অনেক নাচ করছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর হ্যাঁ, আমার ব্লগ ভিডিও কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর যদি কিছু ইমপ্রুভমেন্ট করার থাকে তো সেটাও আমাদের অতি অবশ্যই জানাবেন। আর আমাকে ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে না আমি একটু কেনাকাটা করতে গেছিলাম, এই জুয়েলারিগুলো কিছু কিনলাম। তো আজকে ব্লগটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই, স্টে টিউনড ফর নেক্সট ভিডিও।